আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 115 পাতায় অধ্যায় 8 পরিমাপ নিয়ে আলোচনা করব। দেখো, পরিমাপ অঙ্ক করতে হলে তোমাদের কিছু একক জানতে হবে। তার মধ্যে একটা একক হচ্ছে দৈর্ঘ্যের একক। তো দৈর্ঘ্যের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো জানার জন্য তোমাদের কিছু দৈর্ঘ্যের একক জানতে হবে। গত ক্লাসে আমরা দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করেছি। তো দৈর্ঘ্যের যে এককগুলো বইতে আছে এগুলো এখন আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, প্রথমে লেখা আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 1 মিটার। তারপরে আছে 1 ডেসিমিটার সমান 0.1 মিটার বা 1/10 মিটার, 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার বা 1/100 মিটার, 1 মিলিমিটার সমান 0.001 মিটার বা 1/1000 মিটার। দেখো, এইগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা। মুখস্থ করতে পারলে তোমাদের জন্য সহজ হবে। তো তারপরে আরও কিছু একক দেওয়া আছে যে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এক কথায় বইতে যতগুলো দৈর্ঘ্যের একক দেওয়া আছে এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। তো চলো, আজকের ক্লাসে আমরা কিভাবে এই এককগুলো দিয়ে 1 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। তো 1 নম্বরে লেখা আছে নিচের খালি ঘরগুলোতে সংখ্যা বসাই। দেখো, এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরগুলোতে কি বসাতে হবে? সংখ্যা বসাতে হবে। তো প্রথমে 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে আছে 2235 মিটার সমান, এই মিটারকে আমাদের প্রথমে বানাতে হবে কিলোমিটার, তারপরে বানাতে হবে হেক্টোমিটার, তারপরে বানাতে হবে ডেকামিটার। দেখো, 1 নম্বরে আমাদের অঙ্কটা দেওয়া আছে 2235 মিটার। এই মিটারকে প্রথমে আমাদের বানাতে হবে কিলোমিটার। প্রথমে মিটারকে আমরা কি বানাবো? কিলোমিটার বানাবো। তো কি করবো? আমরা পাশেই সমান চিহ্ন দিয়ে করতে পারি অথবা নিচের সমান চিহ্ন দিয়ে করতে পারি। দেখো, আমরা পাশেই করে দিচ্ছি। তো মিটারকে আমরা কি বানাবো? প্রথমে কিলোমিটার বানাবো। এখন তোমাদের একটা একক মনে রাখতে হবে যে মিটারকে যখন কিলোমিটার বানাবো তখন এককটা কেমন হবে। খেয়াল করো, এখানে লেখা আছে যে কিলোমিটারকে যখন আমরা মিটার বানাবো তখন 1 কিলোমিটার সমান কত হবে? 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত হবে? 1000 মিটার। কিন্তু যখন আমরা মিটারকে কিলোমিটার বানাবো তখন কেমন হবে? দেখো, যখন আমরা এই মিটারকে কিলোমিটার বানাবো, যেমন ধরো 1 মিটার সমান কত কিলোমিটার, তখন হবে 1/1000 কিলোমিটার। কিমি মানে হচ্ছে কিলোমিটার। দেখো, যখন আমরা মিটারকে কিলোমিটার বানাবো তখন হবে 1/1000 কিলোমিটার, আর যখন আমরা কিলোমিটারকে মিটার বানাবো তখন শুধু 1000 মিটার। এখন কিন্তু আমরা কি করব? মিটারকে কিমি বানাবো। এই জন্য খেয়াল করো, এই যে দাগ দেওয়া আছে দাগটাকে আমরা কি বলি? ভাগ বলি। এই ভাগ বলার কারণে যখনই আমরা মিটারকে কিলোমিটার বানাবো তখনই 1000 দ্বারা ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 1000 দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব? উপরে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করব। এখন এখানে 1 বলে এখানেও কিন্তু 1 আছে। তাহলে এই মিটারকে যদি কিলোমিটার বানায় তাহলে কি করবা? প্রথমে একটা দাগ দিবা। এবার এখানে যে সংখ্যাটা আছে এটা উপরে লেখো 2235। এখন মিটারকে কিলোমিটার বানালে কত দিয়ে ভাগ দেব? 1000 দিয়ে। তো 1000 লিখে ফেলো। এবার এখানে লিখবো হচ্ছে কিমি। দেখো, এবার 1000 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? খেয়াল করো, 1000 শূন্য আছে 3টা। কয়টা শূন্য? 3টা শূন্য। তার মানে উপরে যে সংখ্যাগুলো আছে 3টা সংখ্যার আগে দশমিক দিবা। শূন্য আছে 3টা, তাই উপরে 1 2 3 এই 3টা সংখ্যার আগে দশমিক হবে। তার মানে হবে হচ্ছে 2.235। আমি আবার বলছি, 1000 শূন্য আছে 3টা, তাই উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যার 3টা সংখ্যার আগে দশমিক হবে। ঠিক আছে? তাই হবে 2.235 কিমি। তো কিমি কিন্তু আমরা বের করে ফেললাম। দেখো, কিমির পরে এবার বের করতে হবে হেমি, মানে হচ্ছে হেক্টোমিটার। এবার আমরা বানাবো কি? হেক্টোমিটার। কাকে বানাবো? এই 2235 মিটারকে। আবার আমরা 2235 মিটার লিখে নিব। নেওয়ার পরে মিটারকে আমরা বানাবো হচ্ছে হেক্টোমিটার। এখন দেখি যে মিটারের সাথে হেক্টোমিটারের সম্পর্কটা কত।
দেখো এখানে লেখা আছে 1 হেক্টোমিটার সমান 100 মিটার। যখন আমরা হেক্টোমিটারকে মিটার বানাবো তখন 100 মিটার হবে, কিন্তু মিটারকে যখন হেক্টোমিটার বানাবো তখন কেমন হবে? দেখো আমরা এখানে লিখতে পারি যে 1 মিটার সমান 1/100 হেমি দিলাম, হেমি মানে হেক্টোমিটার। তার মানে এখানে 1/100 সম্পর্ক। দেখো যখন আমরা মিটারকে কিলোমিটার বানাইছিলাম তখন কিন্তু 1000 দিয়ে ভাগ করেছি, আর যখন মিটারকে হেক্টোমিটার বানাবো তখন 100 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 100 দ্বারা ভাগ করব। ঠিক আগের মতো ফের আমরা দাগ দেব, দাগ দিয়ে 2235 লিখবো এবং নিচে লিখবো 100, মানে 100 দিয়ে ভাগ করব। মিটারকে যখন হেক্টোমিটার বানাবো তখন কি করব? 100 দ্বারা ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 100 শূন্য আছে দুইটা হলে প্রথমে আমরা উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বসিয়ে দিলাম। দেখো প্রথমে যে উপরে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে নিলাম। লেখার পরে এবার শূন্য আছে দুইটা, তাই দুইটা সংখ্যার আগে দশমিক দেবো, 1 2, তার মানে এই জায়গায় দশমিক হবে। এখানে লিখে দাও হেমি। দেখো হেক্টোমিটারও কিন্তু বের করে ফেললাম। দেখো তারপরে কিন্তু আছে ডেকামিটার। কি আছে? ডেকামিটার আছে। তো আমরা একবারে দেখে দেয় যে ডেকামিটারের সাথে সম্পর্ক কি। দেখো 1 ডেকামিটার সমান 10 মিটার। 1 ডেকামিটার সমান যদি 10 মিটার হয় তাহলে 1 মিটার সমান কত ডেকামিটার হবে? মানে উল্টায়ে তখন হবে 1/10। 1/10 ডেকামি। ডেকামি মানে হচ্ছে ডেকামিটার, ঠিক আছে? তার মানে এখানে সম্পর্ক হচ্ছে 10-এর। মিটারের সাথে ডেকামিটারের সম্পর্ক হচ্ছে কত? 10-এর। যখন আমরা মিটারকে ডেকামিটার বানাবো তখনই 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো শুরু করি। আবার আমরা এই সংখ্যাটা লিখে নিলাম 2135 মিটার সমান, দাগ দিয়ে প্রথমে উপরে লিখে নিব 2235 আর নিচে হচ্ছে 10। যখন আমরা মিটারকে ডেকামিটার বানাবো তখনই 10 দিয়ে ভাগ করতে হবে। মিটারকে যখন ডেকামিটার বানাবো 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 10-এ শূন্য আছে একটা, প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই 2 2 3 5। শূন্য আছে একটা, তো একটা সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক দিলেই কিন্তু হয়ে যাবে। পাশে লিখে দেবো ডেকামি। তিনটাই কিন্তু আমাদের বের হয়েছে। দেখো আমরা কিন্তু এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, এখন শুধু খালি ঘরে উত্তরটা লিখে দিব। প্রথমে মিটারকে যখন কিলোমিটার বানাইছিলাম তখন কত পেয়েছিলাম? দেখো যখন মিটারকে কিলোমিটার পেয়েছি তখন পেয়েছি 2.235। 2.235। তারপরে যখন হেক্টোমিটার বানিয়েছিলাম তখন পেয়েছি 22.35। এবার লিখবো হচ্ছে 22.35। তারপর এটা দেখো যখন ডেকামি বানিয়েছি তখন পেয়েছি 223.5। 223.5। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 2 নম্বর খেয়াল কর, 2 নম্বরে আছে 56 মিটার সমান। প্রথমে বানাতে হবে 56 মিটার সমান, প্রথমে বানাতে হবে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার। দেখো আমরা 56 মিটারকে প্রথমে বানাবো হচ্ছে ডেসিমিটার। তো মিটারকে ডেসিমিটার বানাতে হলে কিভাবে করবা? দেখো প্রথমে আমরা এখানে 56 মিটার লিখে নিলাম যে 56 মিটার সমান, বানাবো কিন্তু ডেসিমিটার। এখন মিটারের সাথে ডেসিমিটারের সম্পর্কটা কি চলো দেখে আসি। 1 ডেসিমিটার সমান 1/10 মিটার। তো ডেসিমিটারকে মিটার বানালে 1/10 হবে, কিন্তু যখন আমরা মিটারকে ডেসিমিটার বানাবো তখন কত হবে? তখন দেখো তখন আমরা লিখবো হচ্ছে 1 মিটার সমান 10 ডেসিমিটার। কি হবে? 1 মিটার সমান 10 ডেসিমিটার। এখানে কিন্তু ভাগ হবে না, এখানে সরাসরি 10 আছে। যদি এমন সরাসরি 10 হয় তাহলে গুণ হবে, যদি এমন মাঝখানে দাগ থাকে তাহলে ভাগ আকারে হবে। 1/10 থাকলে তখন ভাগ হবে, কিন্তু এখানে শুধু 10 আছে, তাহলে এটা কি হবে? গুণ হবে। দেখো 56 মিটারকে যদি আমরা এখন ডেসিমিটার বানাই তাহলে এই 56কে আমরা 10 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। যখন 10 দিয়ে গুণ করব তখনই এখানে লিখবো হচ্ছে ডেসিমিটার। ডেসিমিটার। আচ্ছা আমরা গুণ করে পাশে লিখে দিলাম। তো 56-র সাথে প্রথমে 1 গুণ করলে 56ই হয়, আর এই 0টা বসায় দাও, তাহলে হচ্ছে 560 ডেসিমিটার। তারপরে দেখো
মিটারকে বানাবো হচ্ছে সেন্টিমিটার। তো মিটারকে সেন্টিমিটার বানালে কিভাবে করবা? প্রথমে অঙ্কটা তুলে নিলাম যে 56 মিটার। দেখো মিটারকে এখন বানাবো কি সেন্টিমিটার, তাহলে মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্কটা কি? দেখো এখানে লেখা আছে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, তাই তো? এখানে দেওয়া আছে 1/100 মিটার, কিন্তু আমরা মিটারকে সেন্টিমিটার বানাবো। দেখো এটা মুখস্থ করবা যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কী হবে? 100 সেন্টিমিটার। এখানেও কিন্তু সিম্পল আসছে, 1/, কিন্তু নেই। যখনই সিম্পল সংখ্যা আসবে তখন কিন্তু গুণ হবে, আর যখন বাই আকারে আসবে তখন কিন্তু ভাগ হবে। তাহলে মিটারকে যখন আমরা সেন্টিমিটার বানাবো তখন 100 দ্বারা গুণ করব। তাহলে মিটারকে সেন্টিমিটার বানায় ফেলো, প্রথমে 56 লিখে ফেলো, তারপর গুণ দিয়ে কত লিখবা? 100 লিখবা। কারণ 56 সাথে যখন আমরা 100 গুণ করব তখন সেন্টিমিটার লিখতে হবে। কি লিখতে হবে? সেন্টিমিটার, মানে সেমি। এবার গুণ করে ফেলো। দেখো 1 আর 56 গুণ করলে 56 হবে, আর শূন্য আছে দুইটা বসায় দাও, আর পাশে লিখে দেওয়া হচ্ছে সেমি। তাহলে এটাও হয়ে গেল। এবার আমরা মিটারকে বানাবো হচ্ছে মিলিমিটার। ঠিক আগের মতোই ফের 56 মিটার লিখে নিলাম। লেখার পরে দেখো মিটারকে যখন মিলিমিটার বানাবো তাহলে এর সম্পর্কটা আমরা দেখে আসি। দেখো এখানে লেখা আছে 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। 1 মিলিমিটার সমান 1000 মিটার, কিন্তু আমাদের মিটার থেকে মিলিমিটার বানাতে হবে, মানে উল্টা বানাতে হবে। 1 মিলিমিটার সমান যদি 1/1000 মিটার হয় তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার? দেখো আমরা লিখব 1 মিটার সমান 1000 মিলিমিটার। কত? 1000 মিলিমিটার। ঠিক আছে, এখানে 1000-এর সম্পর্ক। দেখো এখানে কিন্তু সিম্পল হয়েছে, তাই আমরা কি করব? 1000 দ্বারা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি 56 গুণ 1000, পাশে লিখে দিব মিলিমিটার। এবার গুণ করে ফেলো, 1 আর 56 গুণ করলে 56 হয়, আর শূন্য 3টা বসায় দাও, এখানে লিখে দাও মিমি। দেখো এখন যদি উত্তরটা লেখো তাহলে কিভাবে লিখবে? দেখো 56 মিটারকে ডেসিমিটার বানালে আমরা কত পেয়েছি? 560 পেয়েছি। উত্তর হবে 560। তারপরে সেন্টিমিটারে পেয়েছি 5600। তারপরে মিলিমিটারে পেয়েছি 56,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অঙ্কটা খেয়াল করো, 3578 সেন্টিমিটার। এই 3578 সেন্টিমিটারকে প্রথমে মিটার বানাবো, তারপর কিলোমিটার বানাবো। তাহলে প্রথমে বানাবো কি? মিটারে। প্রথমে আমরা 3578 সেমিকে বানাবো হচ্ছে মিটার। দেখো সেন্টিমিটারের সাথে মিটারের একটা সম্পর্ক আছে, সেটা কি? দেখো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, যখন আমরা মিটারকে সেমি বানাবো তখন হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কিন্তু যখন সেন্টিমিটারকে মিটার বানাবো তখন কিভাবে করবা? দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে 1 সেমি সমান 1/100 মিটার। এটা কিন্তু দৈর্ঘ্যের একক, ঠিক আছে? এটা তোমরা মুখস্থ রাখবা যে 1 সেমি সমান 1/100 মিটার। এখন দেখো এখানে 1/100 আছে, তার মানে ভাগ হবে, যখনই বাই আকার হবে ভাগ হবে। কাকে ভাগ করব? দেখো 3578কে ভাগ করব 100 দ্বারা, আর পাশে লিখে দেব মিটার। আর ভাগ করলে কত হবে? দেখো 100 শূন্য আছে 2টা, তো প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে নিই। এখন 100 শূন্য আছে 2টা, তাই 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু মিটারে প্রকাশ করে ফেলেছি। এবার বের করবো হচ্ছে কিলোমিটারে। তো কিলোমিটার বের করার জন্য আবার আমরা অঙ্কটা তুলে নেব। এখন সেমিকে বানাবো কিসে? কিমি বানাবো। তো 1 সেমি সমান কত কিমি তোমাদের কি জানা আছে? দেখো তোমরা যদি মুখস্থ করো তাহলে মুখস্থ করতে পারো যে 1 সেমি সমান 1/1 লক্ষ। 1/, কত হবে? 1 লক্ষ কিমি। যখন আমরা সেমিকে কিমি বানাবো তখন কিন্তু হবে 1/1 লক্ষ, তার মানে 1 লক্ষ দিয়ে এখন এটাকে ভাগ করব। তো ভাগ করার জন্য প্রথমে একটা দাগ দাও, দাগ দিয়ে উপরে সংখ্যাটা লিখে নাও
3 5 7 8 আর নিচে লিখবো হচ্ছে 1 লক্ষ। যখনই তোমরা সেমিকে কি বানাবো তখনই কিন্তু 1 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তো 1 লক্ষ দিয়ে ভাগ করলে ভাগটা কিভাবে করবা? প্রথমে আমরা সংখ্যাটা লিখে নিলাম 3 5 7 8। এখন খেয়াল করো 1 লক্ষ শূন্য কয়টা? 1 2 3 4 5টা শূন্য। তার মানে এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4টা আছে, তার মানে আমাদের 5টা সংখ্যা লাগবেই। এই জন্য আরেকটা শূন্য নিয়ে আমরা 5টা বানায় নিব, তার আগে একটা দশমিক দেব, কারণ যেই কয়টা শূন্য থাকবে সেই কয়টা সংখ্যার আগে দশমিক হবে। আছে 4টা সংখ্যা, তাই শূন্য নিয়ে 5টা বানায় নিয়ে সেখানে একটা দশমিক দিলাম, তারপরে আরেকটা শূন্য আমাদের এক্সট্রাভাবে নিতে হবে, কারণ দশমিক দিলে একটা শূন্য নিতে হয়। তো এখানে লিখে দেবো হচ্ছে কিমি। দেখো এখানেও কিন্তু লিখতে হবে কি কিমি। তাহলে দেখো দুইটাই কিন্তু তৈরি করা শেষ। এখন উত্তর লিখবো। আচ্ছা, উত্তরটা আমরা এখানে লিখে দিলাম, কারণ প্রথমটা পেয়েছি কত? 35.78। এখানে লিখবো হচ্ছে 35.78। আর তারপরটা দেখো পেয়েছি কত? যে 0.03578। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।